আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস নাম্বার 7। প্রথমেই জেনে নেওয়া যাক যে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় শিখতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব টেকনিক্স অফ টেকিং পারমিশন, টেকনিক্স অফ গিভিং অ্যান্ড রিফিউজিং পারমিশন, আর বরাবরের মতোই থাকছে কিছু ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস আর একটি ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। অর্থাৎ কি আপনার মনে আসে একটি বিশেষ বাংলা কথাকে বা বাংলা ভাবকে কিভাবে আপনি ইংরেজিতে অনুবাদ করবেন খুব দ্রুতই, সেই ব্যাপারে কিছু একটি কৌশল আজকে আমরা এই সেকশনটাতে শেখার চেষ্টা করব। টেকনিক্স অফ টেকিং পারমিশন, অনুমতি নেয়ার কৌশল। তো আপনি যখন দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন মানুষজনের কাছ থেকে কাজের ব্যাপারে, স্পেশালি অফিস, আদালতে, স্কুল, কলেজে, মানে আমাদের যে ফর্মাল লাইফটা আছে, সোশ্যাল লাইফ, সেখানে আমাদেরকে পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়। তো আজকে আমরা ইংরেজিতে কিভাবে আমরা এই অনুমতি নেওয়ার কাজটা করতে পারি সেই বিষয়গুলো শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথমেই বলা হচ্ছে, আপনি যখনই কারো কাছে কোনো ব্যাপারে অনুমতি চাইবেন তখন আপনি কথা শুরু করতে পারেন মে, ক্যান, কুড। অর্থাৎ মে আই, ক্যান আই, কুড আই গো উইথ ইউ, ক্যান আই ইউজ ইউর ফোন। এছাড়া আরেকটি কৌশল আছে, সেটি হচ্ছে আপনি যখন কারো কাছ থেকে কোনো ব্যাপারে পারমিশন নেবেন তখন আপনি লেট দিয়ে শুরু করতে পারেন। লেট মি ইন প্লিজ, লেট আস ইন প্লিজ, আমাদেরকে আসতে দিন, আমাকে আসতে দিন, এরকম একটা ব্যাপার। তো এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, সেটা আমার খুব একান্ত ব্যক্তিগত টিপস, সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যদি শুধুমাত্র মে আই অথবা ক্যান আই, মে আইটা হচ্ছে ফর্মাল ক্ষেত্রে, ক্যান আই হচ্ছে বন্ধু বান্ধব বা রাস্তাঘাটে যে কোনো মানুষের সাথে আপনি ব্যবহার করতে পারেন, যারা আপনার সাথে অত ফর্মাল সম্পর্ক নেই যাদের সাথে, আপনি সেক্ষেত্রে ক্যান আইটা ব্যবহার করতে পারেন। বাট মে আই আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনি যদি জাস্ট এইটুকু মাথায় রাখেন, মে আই, তারপরে বাদ বাকি কথাবার্তা বলে মে আই গো উইথ ইউ, মে আই সিট হিয়ার, মে আই কাম ইন, হ্যাঁ, মে আই গো রুফটপ, মে আই ইউজ ইউর ফোন। এইভাবে আপনি বিভিন্ন পরিস্থিতিতে মে আই এইটা যদি শুধু মাথায় রাখেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনি খুব সহজেই অন্যের কাছে আপনার প্রয়োজনের ব্যাপারে রিকোয়েস্ট করতে পারছেন, বা অনুমতি নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারছেন আর কি। আর নিচে একটা নোট আমি লিখেছি যে কোনো কোনো ক্ষেত্রে প্রস্তাব, পরামর্শ বোঝানোর জন্য লেট আস ব্যবহার না করে লেটস ব্যবহার করা যায়, কিন্তু অনুমতির জন্য লেটস ব্যবহার না করে লেট আস ব্যবহার করতে হয়। যেমন লেট মি ক্যারি ইউর ব্যাগ, লেট আস টেক ইউর বুক। হ্যাঁ, ওখানে আপনি লেটস বলবেন না। লেটস মানে হচ্ছে কি, লেটস গো, চলো যাই, লেটস ইট, চলো খাই। আপনার প্রস্তাব দিচ্ছেন একটা, চলো খেতে যাই, চলো আমরা বের হয়ে যাই, লেটস গো আউট, চলো বের হয়ে যাই, প্রস্তাব দিচ্ছেন। কিন্তু যখন বা পরামর্শ দিচ্ছেন, কিন্তু যখন আপনি কারোর কাছ থেকে পারমিশন চাচ্ছেন কোনো একটা ব্যাপারে, সেক্ষেত্রে লেটস এটা বলবেন না, এটাকে পরিহার করবেন। আপনি বলবেন যে লেট আস বা লেট মি। ঠিক আছে, লেট মি ক্যারি ইউর ব্যাগ, লেট মি টেক ইউর পেন, লেট মি ইউজ ইউর ফোন, আমাকে আপনার ফোনটি ব্যবহার করার অনুমতি দেন। অথবা যেটা আমরা শুরুতেই বললাম, মে আই ইউজ ইউর ফোন, আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারি। আপনারা এইভাবেও অন্যের কাছে বিভিন্ন আপনার প্রয়োজনীয় ক্ষেত্রে পারমিশন চেয়ে নিতে পারেন। তাহলে পুরো আলোচনাটার সামারি হচ্ছে, আপনারা যদি শুধুমাত্র মে আই এইটা মাথায় রাখেন, এবং তাহলে আপনারা খুব সহজেই পারমিশন নেওয়ার জন্য অন্যের কাছে আপনার মনের ভাবকে তুলে ধরতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, টেকনিক্স অফ গিভিং পারমিশন। তো যখন আপনার কাছে কেউ কোনো ব্যাপারে অনুমতি চাইলো এবং আপনি তাকে অনুমতিটা দিতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন, ইয়েস অফ কোর্স, সাডেনলি, ওহ শিওর, ইয়েস ইউ ক্যান, ইয়েস ইউ মে, ইয়েস ইউ ডু। এই কথাবার্তাগুলো খুবই সহজ, ইজি টু রিমেম্বার। জাস্ট কয়েকবার একটু প্র্যাকটিস করে নিন, ভিডিওটাকে পজ করে কথাগুলোকে কয়েকবার একটু প্র্যাকটিস করে নিন এবং খাতায় লিখতে পারেন। তবে অবশ্যই আমি আপনাদেরকে উৎসাহ দিব, আপনারা যখনই প্র্যাকটিস করবেন মনে মনে বলবেন না, জোরে জোরে বলবেন। রিফিউজিং পারমিশন, অর্থাৎ যদি অনুমতি সাড়া দিতে না চান, সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা রিফিউজ করতে পারেন সেই ব্যাপারে কিছু কথাবার্তা এখানে বলা হয়েছে। I'm sorry, you may not. No, you can't. I'm afraid that's not possible. I'm sorry, I can't let you. I'm sorry, I can't permit you. I'm sorry, you may not. আমি দুঃখিত, আপনি তা করতে পারবেন না। No, you can't. না, আপনি তা করতে পারেন না। I'm afraid that's not possible. আমি দুঃখিত, যেটা সম্ভব হবে না। I'm sorry, I can't let you. আপনাকে অনুমতি দিতে না পারার জন্য আমি দুঃখিত। I'm sorry, I can't permit you. আমি দুঃখিত যে আপনাকে অনুমতি দিতে পারছি না। আপনারা এইভাবেও অন্যের অনুমতি কেউ যদি চায়, আপনি তাকে রিফিউজ করতে পারেন। তো চলে যেতে পারেন আপনারা একটা প্র্যাকটিস পজে ভিডিওটি, এবং ভিডিওটিকে পজ করে বরাবরের মতো অনুরোধ করছি আপনারা খুব জোরে জোরে স্ক্রিনে থাকা কথাগুলোকে অ্যাটলিস্ট কয়েকবার করে পড়বেন।
বলবেন এবং খাতায় লিখবেন। সাম ডেইলি লাইফ ফ্রেজেস, দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত কিছু কথাবার্তার ইংরেজি অনুবাদ। চলুন শুরু করা যাক। আমার কথা শুনে নাও, হিয়ার মি আউট, মন দিয়ে শোনো, গিভ ইয়ার। তুমি কি আমার কথা শুনছো? ডু ইউ হিয়ার মি? খেয়াল করছো তো? আর ইউ ফলোইং মি? আমি কি আমার কথা বোঝাতে পেরেছি? অ্যাম আই মেকিং মাইসেলফ ক্লিয়ার? একটু সময় হবে, গট আ মিনিট প্লিজ। তুমি নিজেকে কি ভাবো? হু ডু ইউ থিঙ্ক ইউ আর? তুমি নিজেকে খুব বড় ভাবো? ইউ থিঙ্ক ইউ আর সো বিগ। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? হোয়াট আর ইউ আপ টু? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এখন আমি কি বলবো। আপনারা চলে যেতে পারেন একটি প্র্যাকটিস পজ, অর্থাৎ ভিডিওটিকে পজ করে স্ক্রিনে থাকা কথাগুলোকে জোরে জোরে বলার মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন বেশ কয়েকবার করে, এবং একটি খাতায় লিখে নিতে পারেন। দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় অংশ, ডেইলি ফ্রেজেস। কি যেন বলতে চাচ্ছিলে? হোয়াটস দ্যাট ইউ ওয়ান্ট টু সে? কি যেন বলতে চাচ্ছিলে? হোয়াটস দ্যাট ইউ ওয়ান্ট টু সে? তোমার খবর আছে কিন্তু, ইউ উইল গেট ইউরস, ইউ উইল গেট ইউরস। আমি তোমাকে ছেড়ে দেব না, আই ওয়ন্ট লেট ইউ ফ্রি। সাবধানে গো, প্রসিড উইথ কশন। নিতে পারেন একটি প্র্যাকটিস পজ ভিডিওতে এবং ভিডিওটিকে পজ করে চলে যেতে পারেন প্র্যাকটিস মোডে। এবারে শিখবো একটি ট্রান্সলেশন ট্রিক্স। তারা সাঁতার কাটতে কাটতে নদীটি পার হয়েছিল। সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। সে হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল। এই কথাগুলো আমরা বাংলাতে প্রায় বলে থাকি, বাট এই কথাগুলো যখন ইংরেজিতে অনুবাদ করতে যাই আমরা প্রায় ডিফিকাল্টিস ফেস করি, আমাদের কাছে বেশ কঠিন লাগে। চট করে আমরা এই কথাগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে পারি না। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে দ্বিত্ব আছে, ক্রিয়ার দ্বিত্ব। ক্রিয়ার দ্বিত্ব মানে হচ্ছে কোন একটি কাজ বারবার দুবার, যেমন হাসতে হাসতে, পড়তে পড়তে, খেলতে খেলতে কোন একটি কাজ দুবার করা হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে, মানে বাংলা বাক্য কিভাবে আমরা ইংরেজিতে খুব সহজে অনুবাদ করতে পারি, সেই কৌশলটি মূলত আজকে আমরা এখানে শেখার চেষ্টা করব। এটা খুবই সহজ। দে ক্রস দ্য রিভার সুইমিং। দেখুন, সাঁতার কাটতে কাটতে, এই জায়গায় জাস্ট ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিয়েছি। সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। হি ফেল স্লিপ রিডিং। কি ব্যাপারটা খুব মজার না? বাংলায় একটা ক্রিয়া দুবার পরপর বসলে দ্বিত্ব ক্রিয়া বলে, যেমন পড়তে পড়তে, করতে করতে, কাটতে কাটতে। আর ইংরেজিতে জাস্ট এটাকে আপনি ওই ক্রিয়াটির সাথে, এই ভার্বের সাথে শুধু আইএনজি যুক্ত করে দেবেন, যেমন স্লিপিং, পড়তে পড়তে রিডিং, হাসতে হাসতে লাফিং, নাচতে নাচতে ড্যান্সিং। জাস্ট এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবেন, তাহলেই এটা দ্বিত্ব হয়ে যাবে। চলুন আমরা আরো কয়েকটি উদাহরণ দেখে নিই। সে হাসতে হাসতে আমার কাছে আসলো। রেহা নাচতে নাচতে গানটি গিয়েছিল। দৈনন্দিন জীবনে আমরা প্রায় এই ধরনের কথা বলে থাকি। এই বাক্যগুলোতে হাসতে হাসতে, নাচতে নাচতে এই ধরনের দ্বিত্ব ক্রিয়া ব্যবহৃত হয়েছে, কিন্তু ইংরেজিতে ভার্বকে দ্বিত্ব করার দরকার হয় না, শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন কাদা, উইপ, উইপিং, কাঁদতে কাঁদতে। হাসা, লাফ, লাফিং, হাসতে হাসতে। লাফানো, জাম্প, জাম্পিং, লাফাতে লাফাতে। হাঁটা, ওয়াক, ওয়াকিং, হাঁটতে হাঁটতে। নাচা, ডান্স, ড্যান্সিং, নাচতে নাচতে। সুতরাং সে হাসতে হাসতে আমার কাছে আসলো। তারা সাঁতার কাটতে কাটতে নদীটি পার হয়েছিল। এরকম বাক্যের ইংরেজি করতে আপনারা এই কৌশলটিকে এভাবে ব্যবহার করতে পারেন। তারা সাঁতার কাটতে কাটতে নদীটি পার হয়েছিল। এ ক্রস দ্য রিভার সুইমিং। শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়েছিল। দ্য বেবি ওয়েন্ট টু ইটস মাদার ক্রাইং। তো এবার আপনাদের হ্যাপি প্র্যাকটিস সেশন। এখানে আপনারা স্ক্রিনে থাকা আছে বাংলা বাক্যগুলো রয়েছে, এগুলোকে ইংরেজি অনুবাদ করার প্র্যাকটিস করবেন এবং যথারীতি আপনাদের প্র্যাকটিসগুলোকে যাচাই করার জন্য, প্র্যাকটিসের আনসারগুলো সঠিক হয়েছে কিনা সেটাকে যাচাই করার জন্য আপনাদের পাশে রয়েছে ইজি স্পিকিং কোর্স বুক। আপনারা এই কোর্স বুকের চ্যাপ্টার 7 বা ক্লাস 7-এ আপনারা শেষের অংশে চলে যাবেন, সেখানে রয়েছে এই উত্তরগুলো দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আপনাদের লেখা উত্তরগুলো মিলিয়ে নিতে পারবেন। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানালে। If you find this class useful, please feel free to share them with your loved ones. তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।